ওকে, কয়েকজন আসুক, তারপর আমরা ক্লাসটা শুরু করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজওয়ানুল হক রেজু। আজকে সিএসএস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? জি বলেন। আচ্ছা, আজকে আমরা সিএসএস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? গত ক্লাসের রিভিউ করব এবং নতুন কিছু শেখার ট্রাই করব। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, একটু রিপ্লাই করার চেষ্টা করবেন সবাই। আমি কথা বললে সবাই 300, সরি আপনারা হচ্ছেন 330। আমি এই জায়গায় ব্যাচ নাম্বারটা, আমরা দেখতে দেখতে 4 নম্বর ক্লাসে চলে আসলাম। মোটামুটি HTML শিখছি প্রথম, তারপর CSS ক্লাস করছি। আজকে CSS একটু অ্যাডভান্স লেভেলে কাজগুলো করার ট্রাই করব। তো প্রথমে আমাদেরকে কী নিতে হবে? প্রথমে একটা ইন্ডেক্স ফাইল নিতে হবে, অর্থাৎ HTML করার জন্য আমি কিনলাম index.html। তারপর আরেকটা নেব কি, স্টাইল করার জন্য style.css। আসতেছে করলে style.css। ওকে, এই দুইটা আমি আমার কোড এডিটরে এখন ওপেন করব। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। হ্যাঁ, আগেগুলো কেটে দিই। তো আমাদেরকে প্রথমে কি লিখতে হবে? ডক টাইপ HTML, সবাই দেখেন। এরপর দেবো আমরা HTML, শুরু করলাম HTML, শেষ করলাম। আর এই জায়গায় কী দিব? ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটা দিয়ে দিব যে আমরা ইংলিশ, ঠিক আছে? একটু ওয়েট করেন। এর ভিতরে আমরা কি দিব? হেড। হেড শুরু করলাম, হেড শেষ করলাম। এর ভিতরে টাইটেল, টাইটেল শেষ করলাম। আর টাইটেল দিলাম কি? CSS লার্ন। এই জায়গায় দিব বডি, বডি শেষ করব। ওকে, আর CSS ফাইলটা ইনক্লুড করার জন্য কি দিতে হবে? আমাকে লিঙ্ক ট্যাগটা দিতে হবে, এরপর দিতে হবে রিলেশন ইকুয়াল স্টাইল শিট। আর এই জায়গায় হাইপার রেফারেন্সটা দিয়ে দিতে হবে, style.css নামে নিছি, তাই না? আর এই জায়গায় যদি আমি হেডিং নিয়ে একটা হেডিং নিয়ে শেষ করলাম, করার পর কি দিব? দিস ইজ হেডিং। এটা যদি সেভ করে রান করি, আমি ক্রমে রান করলাম, তো এইরকম আসতেছে। তো এটা যদি আমরা স্টাইল করি, তো এখানে স্টাইল করতে হবে। কীভাবে স্টাইল করবো? এখানে H1 দিব, এটা গত ক্লাসে আমি দেখাইছি। কালার দিব কি? রেড। টেক্সট লাইন দিব কি? টেক্সট লাইন সেন্টার মানে কি? আমি এটা মিডিলে নিয়ে আসতে চাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তার মানে আমার ইনক্লুডিংটা ঠিক আছে। আর এটা যদি আমি রাইটে নিয়ে যাইতে চাই, তাহলে কি করতে হবে? হেডিংটা যদি রাইটে নিয়ে যাইতে চাই, কথা বলেন, রাইটে নিয়ে যাইতে পারবো না? হ্যাঁ, একটু কথা বলবেন, সবাই কথা বলার ট্রাই করবেন। রাইট, টেক্সট লাইন রাইট, ঠিক আছে। তো যাক, এটা আমাদের প্রথমে এটা বাদ দিলাম। আমরা কি করব? প্রথমে কয়েকটা বাটন নিব, বাটন নিয়ে ওইটা স্টাইল করব, স্টাইল করে একটু ব্যাকগ্রাউন্ড দেওয়ার
ট্রাই করব, ঠিক আছে? তো আমি একটা প্রথমে কি নিব, ডিপ নিব। আচ্ছা, একটু হোল্ড করেন, আমার একটু এই জায়গায় আমি একটা কি নিলাম হচ্ছে ফুল এরিয়া নামে একটা ক্লাস নিলাম। এর ভিতরে নিলাম কি নিলাম। এ ট্যাগের কাজ আমরা জানি কি করার জন্য। হ্যাঁ, তো আমি প্রথমে দিলাম কি গুগল, আর এখানে হাইপার রেফারেন্সটা দিয়ে দিলাম https://google.com। ওকে, তো এটাই আমি ডুপ্লিকেট করলাম, এখানে দিলাম ফেসবুক। তাহলে এই জায়গায় আমাকে কি দিতে হবে, facebook.com। আর এই জায়গায় দিলাম হচ্ছে ইউটিউব, আর এই জায়গায় সরি দিয়ে দিলাম ইউটিউব। তারপর সবার নিচে আছে কি এটা দিলাম ক্লিকবাজ। সো ক্লিকবাজ এইটা দিলে আমাদের কেমন আসবে, হ্যাঁ উইদাউট স্টাইল বাদে এরকমই আসবে। ফেসবুকটা ভুল গেছে মনে হয়, https://facebook.com, ঠিক আছে? আচ্ছা, আমি যদি ফেসবুকে ক্লিক করি, হ্যাঁ ফেসবুকে চলে যাচ্ছে। আচ্ছা, তো চারটা আমি আরেকটা নিলাম, আরেকটা ধরেন যে দিলাম লিঙ্কডইন, ঠিক আছে? আরে অথবা দিলাম টুইটার। সবাই মনোযোগ দিয়ে দেখবেন, twitter.com, ঠিক আছে? তো এটা স্টাইল করার জন্য আমাকে প্রথমে কি নিতে হবে, ক্লাস নেমটা নিতে হবে। ক্লাস নেমটা দিতে হবে কীভাবে, যেহেতু আমি ক্লাস ইউজ করছি সেজন্য প্রথমে ডট ইউজ করতে হবে, তারপর ক্লাস নেমটা দিব, তারপর কি দিব বুঝি নাই। হ্যাঁ, বডি দিয়েও করতে পারেন, আমি আপাতত কি এটার স্টাইল দেখাচ্ছি। যখন আমরা পেজে এই জায়গায় আপনি বডি দিতে পারেন, বডি দিয়ে কি বডির যদি স্টাইল করতে চান সাধারণত এটা ইউজ করতেই হবে যখন আমরা করবো, প্যাডিং 0, মার্জিন 0 থাকবে। হ্যাঁ, আর যদি বডির কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান তো আমরা বডি ইউজ করতে পারি, ঠিক আছে? এরপর কি দিব, এখন কেউ একজন আমাকে বলেন যে এই জায়গায় যে এই যে নিচে আন্ডারলাইনগুলো আসছে এটা সরানোর জন্য আমি কি ইউজ করব, টেক্সট, হ্যাঁ টেক্সট ডেকোরেশন নান, ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড কি দিব, ধরেন যে দিলাম ব্লু, আর কালার কি হবে, এগুলো পারি আমরা, হ্যাঁ সরি হোয়াইট দিলাম। সো এরপর আমরা কি দিব, একটু ফাঁকা ফাঁকা হওয়ার জন্য কি ইউজ করব, প্যাডিং। সো প্যাডিং আমি দিলাম হচ্ছে উপরে নিচে পাবে হচ্ছে 20 পিক্সেল, ডানে বামে কত 40 পিক্সেল। ওকে, সো এটা কি এই যে নিচে পাইছে 20 পিক্সেল, উপরে পাইছে ডানে বাম, উপরে পাইছে উপরে পাই নাই, ডানে বামে পাইছে। উপরে পাওয়ার জন্য আমাদেরকে কি দিতে হবে, কেউ বলতে পারবেন যে উপরে প্যাডিংটা পাচ্ছে না কি ইউজ করতে, না মার্জিন না, আমাদেরকে ডিসপ্লেটা কাজ করতে হবে। ডিসপ্লে ইনলাইন ব্লক অথবা ডিসপ্লে ব্লক ইউজ করতে পারি। ডিসপ্লে ব্লক ইউজ করলে কি হবে, একটা পুরো লাইন হয়ে যাবে, ঠিক আছে? তো আমি চাচ্ছি আপনাদেরকে কি দেখেন এখানে টেক্সট ট্রান্সফর্ম, অর্থাৎ সবগুলা টেক্সট কি ছোট হাতে আছে তাই না, লোয়ার কেসে আছে। আমি চাচ্ছি সবগুলা টেক্সট কি হবে, বড় হাতের হবে। এটা করার জন্য কি ইউজ করব আমরা, টেক্সট ট্রান্সফর্ম। ওকে, এটা যদি আমি আপার কেস দিয়ে দিই তার মানে কি সবগুলাই আপার কেস হয়ে যাবে, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে আমার শুধু ফার্স্ট লেটারটা আপার কেস থাকবে, বাকিগুলো কি থাকবে, ছোট হাতে থাকবে। এটার জন্য কি ইউজ করব, ক্যাপিটালাইজ। ওকে, এটা দেওয়ার পর যদি আমরা সরি
রিলোড দিই। হ্যাঁ দেখেন যে এই জায়গায় কি ফার্স্ট লেটারটা আপার কেস, বাকিগুলা কি লোয়ার কেস হয়েছে। আচ্ছা, তো যাক, আমি যেটা চাচ্ছিলাম কি যে এইগুলা নিচে নিচে নেমে আসুক। নিচে নিচে নেমে আসার জন্য কি করব, আমি আলাদা একটা ডিপের মধ্যে নিব। ধরেন যে একটা নিলাম কি ডিপ ক্লাস ইকুয়াল, ক্লাসের নাম দিলাম কি সিঙ্গেল ডিপ। সো এটা আমি কি এই জায়গায় দিলাম। আমরা কি একই নামেও তো ক্লাস নিতে পারবো, তাই না? ডিপ ক্লাস ইকুয়াল, এখানে দিব আবার নিলাম সিঙ্গেল, জাস্ট কাজ একই সবগুলারই। ডিপ। আচ্ছা, কার মাইক্রোফোন অন আছে মাইক্রোফোনটা একটু অফ করবেন। যখন কথা বলবেন শুধু তখন কথা বলে তারপর অফ করে দিবেন। দিয়ে দিলাম। জাস্ট এগুলো আমি কি করলাম, কাট করে এটার মধ্যে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি। তো সেভ। একই ক্লাসের মধ্যে রাখলাম, রাখার পর এখন যদি রিলোড করি, এগুলো কি নিচে নিচে নেমে আসবে না? এই যে নিচে নিচে নেমে আসছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এইটা থেকে এটা একটু দূরত্ব তৈরি হবে। তো এটা দূরত্ব তৈরি করার জন্য আমরা কি ইউজ করব, মার্জিন। হ্যাঁ মার্জিন টপ, আমি মার্জিন বটম দিলাম। আমি নিচে চাচ্ছি ফাঁকাটা, ঠিক আছে। মার্জিন বটম কত পিক্সেল দিলাম, 10 পিক্সেল। তো এগুলা নিচে নিচে নেমে আসছে, তাই না? তো যাক, আমরা চাচ্ছিলাম কি যে এই যে পুরা এরিয়াটা আছে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করতে পারেন সবাই। এই যে হ্যাঁ ফুল এরিয়া, ফুল এরিয়ায় দেখেন যে আমি এই মাউস নিয়ে গেলে দেখা যাচ্ছে যে এই যে ব্লু কালারের যেটা হয়ে গেছে, মার্ক হয়ে আছে, এটাই হচ্ছে পুরোটা কি ফুল এরিয়া। তো আমরা কি ফুল এরিয়ার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার ট্রাই করব। তো প্রথমে আমি কি কালার কোড দিব, অর্থাৎ কালার দিব। প্রথমে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই, ধরেন যে দিলাম কি গ্রে, দেওয়ার পর যদি রিলোড করি, কি গ্রে চলে আসছে না? ওকে। তো এরপর আমরা ইউজ করব একটা কি ইমেজ দিব। সো ইমেজ দেওয়ার জন্য আমাদেরকে কি প্রথমে এই জায়গায় একটা ইমেজ নিয়ে আসতে হবে না? সো আমি ইমেজটা নিয়ে আসি। ধরেন যে আমি ইমেজ ফোল্ডারটাই নিলাম এই জায়গা থেকে, ইমেজ ফোল্ডারটা দিয়ে দিলাম এই জায়গায়, ঠিক আছে। এই যে এই জায়গায় টাইগারের যে ইমেজটা আছে এটাই আবার আমরা ইউজ করব। তো এটার জন্য আমাকে জাস্ট প্রথমে কি লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড এইটুকুই থাকা যাবে, হ্যাঁ। এখানে জাস্ট লিখতে হবে কি ইউআরএল, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, শেষে সেমিকোলন দিতে হবে। এই জায়গায় জাস্ট লোকেশনটা দিয়ে দিলেই হবে, তাই না? আমার ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজ 1.jpg নামে ইমেজটা আছে, ঠিক আছে। এটা যদি রিলোড করি তো কি হচ্ছে, অনেকের এরকম দুইবার আসতেছে, তাই না? কথা বলেন, হ্যাঁ একটু কথা বলবেন। তো এই জায়গায় আমাকে কি ইউজ করতে হবে, নো রিপিট। তাহলে কি রিপিট হবে? আর এই যে এতটুকু আসতেছে। তারপর আমাদের কি উইথ ঠিক করতে হবে, এবং কি স্ক্রল করলে কি হচ্ছে এটাও ঠিক করতে হবে, তাই না? তো এই জায়গায় কি দিব, নো রিপিট স্ক্রল। তারপর দিতে হবে যে এটা টপ থেকে কত দূর থাকবে, লেফট থেকে কত দূর থাকবে, এবং উইথগুলো এভাবে দিয়ে দিতে হবে। এটা কি আমি এক লাইনেই করলাম, এটা কি 2-3 লাইনেও করা যাবে না? আমার মনে হয় এভাবে করাটাই সহজ হবে। দেখেন স্ক্রলটা কি, ওটা আমি আরেকবার বুঝিয়ে দিব। এই যে এইরকম আসছে,
তো ইমেজটা কি বড় ইমেজ, এখানে ছোট আসছে, এই কারণে এরকম লাগতেছে। তো আমি চাচ্ছি যে এই যে উপরে একটু প্যাডিং পাবে, অর্থাৎ নিচে একটু প্যাডিং পাবে, এটা যদি আমি এই জায়গায় দিয়ে দিই যে প্যাডিং উপরে নিচে কত দিব, ধরেন যে দিলাম 300 পিক্সেল, আর ডানে বামে কত 0 পিক্সেল। আমরা কিন্তু এই কোডটুকু এভাবেও লিখতে পারি। কিভাবে দেখেন, যে প্যাডিং আমি চাচ্ছি জাস্ট প্যাডিং টপ হবে, মানে উপরে হলে কি লিখবো, প্যাডিং টপ, একটা এই জায়গায় ড্যাশ ইউজ করব, দিয়ে এই জায়গায় লিখবো প্যাডিং টপ। প্যাডিং টপ দিলাম 300 পিক্সেল, তারপর কি লিখবো, প্যাডিং বটম 300 পিক্সেল। তো আমরা কি প্যাডিং চাচ্ছি ডানে বামে, হ্যাঁ প্যাডিং লেফট দিব, হচ্ছে লেফট দিলাম ধরেন যে 30 পিক্সেল, প্যাডিং রাইট দিলাম কত 30 পিক্সেল। এখন যদি এটা রিলোড করি কি হবে, উপরে নিচে প্যাডিং পাবে, ডানে বামেও পাবে, এই যে পাইছে। এই যে ডানে বামে কি আমি প্যাডিং লেফট কত পিক্সেল দিছি, 30 পিক্সেল দিছি না, তো এই জায়গা থেকে এটা কি 30 পিক্সেল দূরে সরে গেছে, বুঝা গেছে। আর স্ক্রলের ব্যাপারটা কি, এই জায়গায় যদি আমি ফিক্সড ইউজ করতাম, স্ক্রলে বদলি, তখন কি এই দেখেন টাইগারের ইমেজটা ফিক্সড হয়ে থাকতেছে না, ওটা কি নড়াচড়া করতেছে, এই যে কাশর এই ইয়াটা উপরে নিয়ে যাচ্ছি, হ্যাঁ। তো আমরা স্ক্রলও ইউজ করতে পারি, ফিক্সডও ইউজ করতে পারি। দেখেন আমি যেভাবে কোডটা লিখছি এইভাবে লেখেন, তো লিখে আপনার কাজ করে কিনা, বা কাজ না করলে আমাকে বলেন, আমি আপনার স্ক্রিন শেয়ার করে আমি দেখবো যে কি কারণে কাজ করতেছে না। বুঝি নাই। হ্যাঁ আচ্ছা, আমরা কি 2-3 লাইনও করব। আচ্ছা, আপাতত যারা মানে এরকম কোড লেখার পরও হয়নি, তারা একবার ট্রাই করে নিজে নিজে, আর আমি 2-3 লাইনে এবার দেখাবো, ঠিক আছে। দেখেন এই কোডটা আগে লেখেন, লিখে কাজ করে কিনা। HTML কি নিজের মতো করে নেবেন। এই যে এই পাশে CSS, এই পাশে কি আমি হোয়াটসঅ্যাপ চেক করি নাই, এই জায়গায় বলতে পারেন আপনার কি সমস্যা হচ্ছে। ওকে আচ্ছা 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 আচ্ছা, আমি ওটা আচ্ছা আচ্ছা, আমি ওইটা নিয়ে আলোচনা করতেছি, আপনি দেখেন ক্লাস, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, কি এখন কাজ করতেছে না, এটা প্রথমে আমাকে বলছিল হচ্ছে আলী কায়সার, করতে পারছেন। আচ্ছা, একটু তাড়াতাড়ি রান করেন, আর এরপর আমরা দেখবো যে 2-3 লাইনে কিভাবে করে এটা রান করা যায়, ঠিক আছে।
ইউআরএল দিয়ে দিতে হবে। ইউআরএল কি দিব? ইমেজের লোকেশনটা দিয়ে দিব। সো আমার ইমেজের লোকেশন কি? ইমেজ ফোল্ডারের মধ্যে আছে স্ল্যাশ ইমেজ 1.jpg। সো এটা যদি রিলোড করি, হ্যাঁ এইরকম আসতেছে, তাই না? তো এটা অনেকবার রিপিট হচ্ছে। তো রিপিটটা বন্ধ করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে? এই জায়গায় আবার লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট। ওকে, এই জায়গায় লিখে দিতে হবে নো রিপিট। রিপিট হয়েছে আর, কিন্তু ইমেজটা ফুল জায়গা ধরে পাচ্ছে না, তাই না? কে এটা কোশ্চেনটা করছিলেন যে আলাদা আলাদা করে কোডটা করার জন্য? হ্যাঁ, কথা বলেন এখন। আচ্ছা ঠিক আছে, তো হ্যাঁ আপনি বলেন এখন। আমি এটা কি করতে চাচ্ছি? 100% করতে চাচ্ছি পুরো উইডটা। তাহলে কি ইউজ করব? হ্যালো, ডিসপ্লে ব্লক করে দিলে কাজ করবে? আমি যদি ডিসপ্লে ব্লক করে দিই, কাজ করবে না। ধরুন যে আমি এখানে দিতে হবে কি ব্যাকগ্রাউন্ড সাইজ, তাই না? আমি দিলাম ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। সো এটা যদি এখন রিলেট করি, এই যে হয়েছে। আর আমরা যদি এখন এটা ফিক্সড করে রাখতে চাই তাহলে কি করব? ব্যাকগ্রাউন্ড পজিশন ইউজ করতে হবে, তারপর দিতে হবে ফিক্সড। আমি মনে করি যে এইভাবে করা যাবে, কিন্তু কি অনেকগুলো কোড লিখতে হচ্ছে না? আর এটা কি এক লাইনে হয়ে যাচ্ছিল? আপনাদের সময়টা অনেক কম। ফিক্সড হয়েছে? ব্যাকগ্রাউন্ড পজিশন না, ব্যাকগ্রাউন্ড কি দিতে হবে? অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট স্পেলিং ঠিক আছে আমার? এ মিস গেছে, এখানে একটা ই বেশি হয়ে গেছে, ঠিক আছে? তো এই জায়গায় যদি এখন আমি রিলোড করি, এই যে ফিক্সড হয়েছে। সো আহমেদ রাজীব, আপনি বুঝতে পারছেন? আচ্ছা, আমরা উপরেরটা ইউজ করার ট্রাই করব, কারণ যে উপরেরটা আমার কাছে ইজি লাগে। হ্যাঁ জি বলেন। আচ্ছা, আমি আমি কেটে দিলাম। দেখেন যে এই যে প্রথমে এই জায়গায় দেখেন, এই যে এই জায়গায় উপরে দেখেন, আমি কার্সরটা নিয়ে যাই, রাইট বাটন ক্লিক করবেন, ঠিক আছে? আর এই জায়গায় এই যে নিচে আছে মুভ টু আদার ভিউ, এই জায়গায় ক্লিক করলে এই যে মুভ টু আদার ভিউ হয়ে যাবে। সো যারা নতুন তাদেরকে আবার বলতেছি, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে নিয়ে আসতেছি আরেকবার দেখাই দিচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ড লিখবেন প্রথমে, তারপর ইউআরএল দিবেন। ইউআরএল দেওয়ার পর কি দিবেন? ইমেজের লোকেশনটা দিয়ে দিবেন, যেভাবে আমরা ইমেজ কল করতেছিলাম প্রথমে। সো এই জায়গায় আমার কি ইমেজ ফোল্ডারের মধ্যে আছে, আমি ইমেজটা করে রাখছি। আগে একটা ইমেজ ফোল্ডার নিয়েছি, এর ভিতরে ইমেজটা রাখছি, ঠিক আছে? সো এই জায়গায় ইমেজ, আমার ইমেজের নেম হচ্ছে image1.jpg। তারপর কি এটা কোনো রিপিট হবে না, এ কারণে আমাদেরকে কি ইউজ করতে হবে? নো রিপিট। আর এটা স্ক্রল হবে, আর এরপর টপ থেকে থাকবে 0। আর এটা যদি আমরা না ইউজ করি, দেখেন যদি 100% করে দিই, সরি, তাহলে কাজ করবে? কই চলে যায় না। এটা কি আমাদেরকে পজিশনটা বলে দিতে হবে যে উপর থেকে থাকবে 0 এবং ডান বামে সব জায়গা থেকে থাকবে কি 0। এরপর যদি আমরা রিলোড দিই, আর এই জায়গায় একটা কি ইউজ করতে হবে? স্ল্যাশ ইউজ করতে হবে। হয়েছে?
জি বলেন। কথা শোনা যাচ্ছে না। HTML ফাইলের মধ্যে ইমেজ লিখতে হবে না তো, CSS এ লিখতে হবে। আচ্ছা, কেউ একজন নতুন করে এটা দেখাই দাও, কে পারবেন এটা দেখাই দিতে? দেখি আমার এই জায়গায় কে আছে, একটু ওয়েট করেন, এটা আরেকবার দেখালে। দেখেন, আমরা যদি ব্যাকগ্রাউন্ড নিয়েই শুধু এতক্ষণ আলোচনা করি, আমাদের কিন্তু অনেক টপিকস আরও বাদ আছে, তাই না? ওইগুলা নিয়েও আলোচনা করতে হবে। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তটিনী সরকার, আপনি আছেন? হ্যালো, আমার কথা শোনা যায়? সবাই শুনতে পারেন? আচ্ছা, তটিনী সরকার, আপনি কি লাইনে নাই? আচ্ছা, উনি নাই। এরপর সোহানুর রহমান, হ্যাঁ, আপনি কি ব্যাকগ্রাউন্ড ইমেজটা আনতে পারবেন যেভাবে আমি আনছি, বা আপনার মতো করে, এবং যে বলে দিতে হবে কিভাবে কিভাবে কাজ করবে? আচ্ছা, একটু স্ক্রিনটা শেয়ার করে সবাইকে একটু বুঝাই দেন যে এইভাবে এইভাবে আনতে হয়। আর সবাই মনোযোগ দিয়ে দেখবেন যে উনি কিভাবে নিয়ে আসতেছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে? আচ্ছা, করেন, স্ক্রিন শেয়ার করেন আপনার ক্লাস। ওকে, এরপর টেবিল ডাটা দেওয়ার জন্য আমরা কি আরেকটা রো নিব। রো দেওয়ার পর এই জায়গায় কি দিব, টেবিল ডাটা। প্রথমে দিলাম 1, নেম দিলাম হচ্ছে রেজো, আর হোম টাউন দিলাম হচ্ছে ঢাকা, ডিপার্টমেন্ট কি সিএসসি, আর ডিভিশন কি দিলাম, ঢাকায় দিলাম। সো আমি তাড়াতাড়ি করার জন্য এই রোটা কি করলাম, কপি করলাম। একজনের নাম বলেন, নাম কি দিব, শাহিদ, বাসা কি ঢাকাতে, কক্স বাজার, শেষে বাকিগুলা সব একই থাকলো। ওকে, কপি। আরেকজনের নাম ধরেন যে দিলাম আমি কি, সোহান, সোহান, বাকি সব একই থাকলো। কপি করতেছি, আর এই জায়গায় দিলাম হচ্ছে শামিমা, বাকি সব একই থাকলো। এই জায়গায় দিলাম 5, এই জায়গায় দিলাম কি আলী কাইসার, ওনারও বাসা হচ্ছে কক্সবাজারে, ঠিক আছে? তো কি এরকম আসছে, তাই না? আমরা যদি HTML টেবিল দেখে একটু সার্চ করি, হ্যাঁ, W3 স্কুলের টেবিলটাই আমরা দেখব। ওকে, আমরা কিন্তু এই দিন ডিজাইন করছিলাম, ঠিক আছে? তো এরা যেরকম করছে আমরা এরকম করে ট্রাই করব, দেখি ওরা কিভাবে করছে। এই 2 নম্বরের ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছে একটু গ্রে কালারের, তাই না? তো সর্বপ্রথম কেউ আমাকে বলেন যে এই যে আমি বর্ডারটা দিব কিভাবে, আমাদের এটাতে কি বর্ডার আছে? না, আমি এই এই জায়গায় অ্যাট্রিবিউট দিব না, আমি ধরে ধরে ক্লাস ধরে অথবা টেবিলটা ধরে আজকে ডিজাইন করব, যেহেতু আমি এখন CSS পারি। হ্যাঁ, আচ্ছা, ধরেন যে আমি প্রথমে এই যে টিএইচ গুলো আছে এগুলো বর্ডার দিতে যাচ্ছি, এগুলো কি উপরেগুলো কি টেবিল হেডিং না? সো এটার জন্য কি করতে হবে, টিএইচ দিব না। আমি আজকে ইয়াতে HTML এর অ্যাট্রিবিউট বসায় করব না, আমি CSS দিয়ে করব আজকে। আমি বলছিলাম না একটা কাজ বিভিন্নভাবে করা যায়। আজকে এইভাবে করব। তো আমাকে দিব বর্ডার। দেখেন, নতুন একটা প্রপার্টি আজকে আমরা শিখব। বর্ডার কি দিব, 1 পিক্সেল। এটা কি বর্ডারের উইডথ, সলিড গ্রে দিলাম,
দেখেন আমি বুঝাই দিব আবার। কি 1 পিক্সেল করে পাইছে না সলিড, বুঝা গেছে। এই জায়গায় আমরা আরো কি ইউজ করতে পারি, সলিডের বদলি ডটেড, তার মানে কি ডট 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 করে চলে আসবে। আর এই জায়গায় যদি আমরা কি উইডটা একটু বাড়াই দেই, যদি 5 পিক্সেল করে দেই, তাহলে কি বর্ডারের উইডটা একটু বেড়ে যাবে, অর্থাৎ মোটা দেখাবে। এই যে বুঝা গেছে। তো আমরা 1 পিক্সেলে ইউজ করব আর কি সলিড ইউজ করব। আচ্ছা এখন কেউ কি বলতে পারবেন যে আমি এই টেবিল ডাটাগুলোর বর্ডার কিভাবে দিব? ওকে গুড। সো টিডি দিয়ে আমি কি দিব, বর্ডার 1 পিক্সেল সলিড গ্রে। তাহলে কি হবে, এইগুলাতেও বর্ডার চলে আসবে, ঠিক আছে। তো এরা কি করছে, এই জায়গায় দেখেন একটু প্যাডিং দিছে, মানে কি একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছে না। তো আমি কোথায় প্যাডিংটা ইউজ করবো, টিএইচে না টিডিতে? টিডিতে। যদি এই জায়গায় প্যাডিং দিই, কত পিক্সেল দিব, ধরেন যে 10 পিক্সেল দিলাম। পাইছে, কিন্তু হেডিং গুলা পাই নাই। তো কি আমাদেরকে হেডিং এও প্যাডিং দিয়ে দিতে হবে, প্যাডিং 10 পিক্সেল। ওকে। তো আমি চাচ্ছি যে কি এই টেবিলটা পুরা স্ক্রিন জুড়ে হবে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, এটা নতুন একটা প্রপার্টি দেখেন, টেবিলটা ধরবো, মানে কি পুরা টেবিলেরই তো উইডটা আমি বাড়াবো, তাই না। এই যে পুরা টেবিল, এটা কি পুরোটা টেবিল না। আমি জাস্ট এই জায়গায় লিখবো টেবিল। টেবিল লিখে আমি কি চাচ্ছি, যে এর যে এই যে উইডটা আছে, এর উইড কি এখানে ধরেন যে এইটুকু পাইছে, আমি চাচ্ছি এটা উইডটা এখান পর্যন্ত পাবে। সেক্ষেত্রে আমাকে কি ইউজ করতে হবে, উইড লিখবো, উইড লিখে 100% করে দিলেই পাইছে। আচ্ছা বোঝা যায়, আমার কথা বোঝা যায়। ওকে। আর এই জায়গায় যদি আমি 80% দিই, তাহলে কি হবে, এই যে এখান থেকে পাবে, তাই না। আমি চাচ্ছি যে 80%ই পাক, এবং কি এটা কি মিডিলে পাক। তাহলে কি ইউজ করব, আচ্ছা এখানে যদি আমি এখন টেক্সট অ্যালাইন সেন্টার দিই, টেক্সট অ্যালাইন সেন্টার, কি এখানে কন্টেন্টগুলো সেন্টারে চলে গেছে, টেবিলটা যায় নাই। তো আমাদেরকে মনে রাখতে হবে, যখনই আমরা উইড ইউজ করব, ওই নির্দিষ্ট অর্থাৎ টেবিল 80% ইউজ করছি না, এই 80% অংশ যদি আমরা মিডিলে নিয়ে যেতে চাই, আমাদেরকে ইউজ করতে হবে কি মার্জিন অটো। মার্জিন অটো দিলে কি হবে, এটা মিডিলে চলে যাবে, বুঝা গেছে। এখন আমি চাচ্ছি যে টিডির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো কিভাবে করব, জাস্ট কি এই জায়গায় টিডিতে যদি লিখে দিই ব্যাকগ্রাউন্ড, কি দিব ব্যাকগ্রাউন্ড, ধরেন যে দিলাম গ্রে। গ্রে দিলে কি চেঞ্জ হয়ে গেছে না। আর টিএইচ এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিভাবে করব, কেউ বলতে পারবেন? ব্যাকগ্রাউন্ড গ্রে দিয়ে দিলাম, এইটা। আচ্ছা তো আমরা গ্রে চাচ্ছি না, আচ্ছা সবগুলাই বাদ দিলাম। এখন আমরা কি ক্লাসের মাধ্যমে তো ডিজাইন করতে পারি, তাই না। আমি চাচ্ছি এই যে তিন নাম্বারে যে আছে সুহান, ইনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। কিভাবে করব কেউ বলতে পারবেন? আমি চাচ্ছি জাস্ট এই টিডিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, বাকিগুলো হবে না। সেক্ষেত্রে কি ইউজ করতে পারি আমরা? আচ্ছা আচ্ছা 3 নাম্বারে আমি টিআরআই যদি নিয়ে নিই ক্লাসটা, মানে কি এটা তো পুরো একটা রোটাতে ক্লাস নিলাম, কি সুহান নামে একটা ক্লাস নিলাম, কপি। এই ক্লাসটা কি এই জায়গায় দিয়ে ডট ইউজ করতে হবে, আমি যেহেতু ক্লাস নিছি। ব্যাকগ্রাউন্ড কি দিব,
ধরেন যে দিলাম গ্রে। এই যে সোহানেরটা কি হয়েছে, হয়ে গেছে না? এখন কেউ আমাকে একজন বলেন যে এই যে আলী কায়সারটা আছে, আমি এনাকে আইডি ইউজ করে করব ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ, কিভাবে করব? ক্লাস নয়, আইডি ইউজ করে। আইডি ইকুয়াল কি দিব, ধরেন যে দিলাম কায়সার দিলাম, এখানে ডট দিলে কাজ করবে না, তাহলে কি দিতে হবে? যেহেতু আইডি আমাদেরকে হ্যাশ দিতে হবে, দিয়ে ব্যাকগ্রাউন্ড কি দিলাম, ধরেন যে দিলাম ব্লু, আর এটা কালার কি হবে, সরি হোয়াইট। তো রিলোড দিলে কি হবে, আলী কায়সারের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ব্লু। ওকে, এরপর আমরা এই কাজটা আইডি না করে কি নাম্বার ধরেও করতে পারি। কিভাবে? ধরেন যে এগুলো আমরা কেটে দিলাম, এখানে মোট টিআর কয়টা আছে দেখেন, যে এখানে একটা টিআর আছে, এখানে একটা টিআর আছে। আমরা কি ক্লাস ধরে যখন কাজ করলাম টিআর এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছিলাম না? টিআর এর ফুল মিনিং কি? হ্যাঁ, টেবিল রো। টেবিল রো কোনটা? এই জায়গায় টেবিল রো হচ্ছে এই যে 5 নাম্বার অর্থাৎ 6 নাম্বার টেবিল রো, এই পুরো অংশটা, এই যে এইটুকু, তাই না? তো আমরা এবার কি যে আইডি ক্লাস ব্যবহার না করে যে কোনো একটা ধরেন যে আমি কি সোহানেরটা চেঞ্জ করব, তো এইটা কয় নাম্বার টেবিল রো? দেখেন উপর থেকে গুনাই, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। সোহানেরটা কয় নাম্বার? 4 নাম্বার। তো সেক্ষেত্রে আমাদেরকে কি ইউজ করতে হবে? টিআর দিব, এনটিএইচ চাইল্ড, মানে কি কত নাম্বার টিআর এর আমরা কাজ করতে চাই, তাই না? এই জায়গায় নাম্বারটা দিয়ে দিব, আমি ধরেন যে দিলাম 4 নাম্বারে যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই হচ্ছে গ্রিন, আর কালার কি দিব? হোয়াইট। 4 নাম্বার এখানে কোনটা? এই যে এখানে একটা টিআর, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে কি সোহানের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা? চেঞ্জ হয়েছে? কেউ কোনো কথা বলে না, কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ আমি, হ্যাঁ 3 নাম্বার, হ্যাঁ এই যে গুড কোশ্চেন। কে কোশ্চেনটা করছেন এটা? হ্যাঁ ঠিক আছে। 3 নাম্বার বলতে কি দেখেন, আমার এখানে টেবিল রো কি এখান থেকে ধরতে হবে না, এটা হচ্ছে টেবিল হেড, এটাও কিন্তু একটা কি টিআর এর মধ্যে আছে, তাই না? তো এটা একটা, এটা একটা 2 নাম্বার, 3 নাম্বার, এই জায়গায় হচ্ছে 4 নাম্বার। বুঝা গেছে? ওকে, তো আমরা কি এটা ধরে 3 নাম্বার, 5 নাম্বার, 1 নাম্বার সবগুলাই চেঞ্জ করতে পারবো না? এই জায়গায় জাস্ট কি দেখবো, টিআর এনটিএইচ চাইল্ড দিব, দিয়ে এই জায়গায় যদি আমি 2 নাম্বার দিই, দিয়ে ব্যাকগ্রাউন্ড দিই হচ্ছে কি ব্লু, কালার কি দিব? কালার দিলাম হোয়াইটেই। এই যে চেঞ্জ হয়েছে। আর এই জায়গায় এরা কি করছে, এরা কি 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার ধরে কাজ করছে না, এরা 2 নাম্বার 4 নাম্বার ধরে করে নাই। আমরা কি সহজ ওয়েতে একটু করতে পারি, সেটা কিভাবে? কি ইউজ করতে হবে? হ্যাঁ, ইভেন মানে কি? ওড মানে? ওকে, তো আমি চাচ্ছি যে আমার যেগুলো জোড় সংখ্যক টিআর আছে, জোড় সংখ্যক টিআর কোনটা? এই যে এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এবং এটা কি 6 নাম্বার। তাহলে এই জায়গায় যদি আমি ইউজ করি কি এনটিএইচ চাইল্ড ইভেন, এভাবে দিলে কাজ করবে নাকি? এই জায়গায় দিলাম কি ব্যাকগ্রাউন্ড গ্রে দিয়ে যদি, এই যে দেখেন জোড় সংখ্যক যতগুলো টিআর আছে সবগুলারই কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে না? কেউ কোনো কথাই বলে না।
সবাই বুঝতে পারছেন? ওকে, তো সবাই একটু দেখেন, আমরা iluhost.com এ ঢুকবো। ঢোকার পর এই যে এই টেবিলটা কি আমরা এখন বানাইতে পারবো এরকম একটা টেবিল? যারা নতুন তারা ওকে, তো আপনাদের কালকের মনে করেন যে এটা হোমওয়ার্ক থাকলো, নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে আমি এটা আগে দেখবো যে আপনারা টেবিলটা হুবাহু এরকম বানাবেন। কালার নেবেন কি, হেডিং এর কালারগুলো নেবেন ব্লু, এবং এই জায়গায় থাকবে স্ট্যান্ডার্ড প্যাকেজের আন্ডারে। আর এইদিকে এগুলা কি বাটন, তাই না? আমরা বাটন স্টাইল করতে পারি না? মানে কি এই জায়গায় ক্লিক হলে কিছু একটা হবে। অ্যালাইনমেন্ট না, আপনি প্রতিটা এই দেখেন টিডির মধ্যে নেবেন। এই যে সবার শেষে যদি আপনি একটা এখানে এ ট্যাগ নেন, এ ট্যাগ নিয়ে কি দিবেন, HREF ধরেন যে দিলেন হচ্ছে এখানে হ্যাশ দিলেন, আর এই জায়গায় এ ট্যাগটা শেষ করলেন। ট্যাগের ভিতরে ট্যাগ লেখা যায়, জানেন তো না? জানেন না? এই জায়গায় যদি আমি এখন গুগল দিই, যারা নতুন তারা দেখেন এই যে এই জায়গায় কি এটা বাটন চলে আসছে না? এখন আমরা জাস্ট কি ওই এ ট্যাগটা ধরে কাজ করব, যে এর ভিতরে টেবিলের ভিতরে যে এটা আছে ওটার আমরা স্টাইল করলেই কি এটা স্টাইল পেয়ে যাবে, তাই না? এবং যখন হুবার করব যে কোনো একটা হুবার কালার দিব। এই যে টিটি গুলাতে হুবার করলে কি হচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডটা? আশা করি সবাই পারবেন এটা। বুঝি নাই? একজন একজন করে বলেন কার কি সমস্যা বলেন, আমি হেল্প করব, কিন্তু এটা আপনাদেরকে পারতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি জাস্ট কি করব, দেখেন এই জায়গায় কি টিআর এ যদি আমি টিআর লিখি, লিখে যদি হোভার লিখি, হোভার লিখে এই জায়গায় কি দিব, ধরেন যে দিলাম ব্যাকগ্রাউন্ড রেড হয়ে যাবে, তাই না? সরি, দাঁড়ান, একটু ওয়েট করেন। আমরা কি চাচ্ছি, যখন এটা হোভার করা হবে তখন কি হবে, ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তাই না? কেউ বলতে পারবেন কিভাবে এটা কাজটা করব আমি? টিআর হোভার, ব্যাকগ্রাউন্ড যদি ব্লু, কালার যদি হোয়াইট, মানে কি যেটা টিআর আছে আমি যদি হোভার করি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা না? এই যে হচ্ছে ইজি ওয়ার্ক, জাস্ট কি টিআর হোভার, মানে কি টিআরে আমি স্টাইলটা যেভাবে করব, এই জায়গায় স্টাইল কি করব, যে এইটা স্টাইল না, আমার এইটা স্টাইল থাকবে না। এটা স্টাইল কখন হবে, যখন আমি হোভার করব। এইটুকু কোড লিখে দিলে হোভারের জায়গায় এই কাজটা করবে। আমি যে ডিফল্ট স্টাইল এটা করে দিই যে টিআর এ ব্যাকগ্রাউন্ড হবে ব্লু, কালার হবে কি হোয়াইট, তাহলে কি সবগুলো ব্লু হয়ে যাবে না? এই যে ব্লু হয়ে গেছে। আর এগুলা কেন এইরকম আছে, আমি যে এই যে উপরে বলে দিচ্ছি যে ইভেন্ট নামে যতগুলো আছে এগুলা ব্যাকগ্রাউন্ড কি হবে, গ্রে হবে, তাই না? আর আমি এই জায়গায় জাস্ট খালি কি দিব, যে হোভার করলে এটা ব্যাকগ্রাউন্ড হবে ব্লু, তার আগে হবে না। আর আমরা যদি আস্তে করে আনতে চাই তাহলে কি ইউজ করব, জাস্ট এই জায়গায় টিআর ট্যাগটা আলাদা করে লিখে ট্রানজিশন দশমিক, ধরেন যে 1 সেকেন্ড দিয়ে দিলাম আমি। এই যে আস্তে করে চেঞ্জ হয়, এই জায়গায় এই ট্যাগটা আছে, এটা ডিফল্ট কালার পাচ্ছে, আপনারা কি কালারগুলো চেঞ্জ করে নেবেন।
তো আপনাদের নেক্সট ক্লাসের প্রথমে আমি ক্লাসের শুরুতে যেই অ্যাসাইনমেন্টটা দিব সেটা হচ্ছে কি আপনারা আগে থেকেই করবেন, যে এইরকম একটা টেবিল বানানোর ট্রাই করবেন, করে এই যে হোভার করলে যেন এটা কাজ করে। করা যাবে? ওকে, তো এবার আমরা কি নিয়ে আলোচনা করব? এবার আমরা ফ্লোট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তার আগে একটু 2 মিনিট হোল্ড করেন। হ্যাঁ, হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? ওকে, তো আপনারা ওই কাজটা করবেন। এখন আমরা কি একটু ফ্লোট নিয়ে আলোচনা করার ট্রাই করব, ঠিক আছে? তো এগুলা কেটে দিলাম। এই কোড কারো লাগবে? যার নতুন? ওকে, তো আমি এগুলো কেটে দিলাম। সো প্রথমে আমি একটা কি নিলাম, ডিভ নিলাম, নিয়ে একটা ক্লাস নিলাম, নিয়ে নাম দিলাম কি কন্টেইনার। কন্টেইনার ক্লাসটা আমাদেরকে নিতে হবে একটা নির্দিষ্ট উইড, অর্থাৎ দেখেন আমরা এখন কি ওয়েবসাইট রিলেটেড কাজ করবো, যেহেতু এখন ওয়েবসাইট থেকে আমাদেরকে ধারণা নিতে হবে। সবাই দেখেন একটু মনোযোগ দিয়ে, এই জায়গায় দেখেন এই যে ওয়েবসাইটটা। হ্যাঁ জি বলেন। এই যেটা আমরা এখন করতেছি, সার্চিং ইস্যুটা বলতে আমি বুঝতে পারি না ঠিক আপনার কোশ্চেনটা। না না না, এগুলা এখন তো আপনার লোকাল ডিস্কে আছে না, এটা তো আপনার পিসিতে আছে। এটা যখন আপনি অনলাইন করবেন, অর্থাৎ ডোমেইনে রাখবেন, হোস্টিং এ রাখবেন, তারপর এটা আপনার আসবে। আমি ডোমেইন হোস্টিং নিয়ে আলোচনা করব নেক্সটে। ওকে, তো সবাই দেখেন যে ইনারা কি করছে, নির্দিষ্ট একটা উইডের মধ্যে কাজটা করছে না, যে এখান থেকে শুরু। এই দেখেন নির্দিষ্ট একটা উইডের মধ্যে আছে, তাই না? এই যে লেফট সাইডে আমি কিন্তু কার্সরটা, আর রাইট সাইডেও দেখেন যে নির্দিষ্ট একটা উইডের মধ্যে কাজটা করছে। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই যে একটা যে কোনো একটা ক্লাস নিলাম, ধরেন যে কন্টেইনার নামে নিলাম, নিয়ে আমি একটা আচ্ছা ধরেন যে আমি যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে? এটা যদি আমি ছোট একটু স্ক্রিনটা ছোট করি, এই যে দেখেন এর মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, একটা নির্দিষ্ট উইডের মধ্যে আছে না, এখান থেকে শুরু হয়েছে, এইটুকুর মধ্যেই কিন্তু আছে, তাই না? আচ্ছা, তো এটা করার জন্য কি আমাদেরকেও করতে হবে এরকম, যে আমরাও একটা নির্দিষ্ট উইড নিব, ওই উইডের মধ্যেই আমরা যত সব কাজ করব, ওই ওইটুকুর মধ্যেই সব কন্টেন্ট থাকবে। দেখেন আমি করলে বুঝতে পারবেন। ধরেন যে আমি নিলাম কন্টেইনার, ঠিক আছে? কন্টেইনারে একটা উইড দিলাম, ডট মাইক্রোফোন অফ করেন, কার মাইক্রোফোন অন আছে? সো এই জায়গায় কি দিলাম, উইড দিলাম, ধরেন যে ম্যাক্সিমাম উইড দিলাম। দেখেন আরেকটা নতুন ম্যাক্সিমাম উইড দিলাম, কত? নতুন প্রপার্টির সাথে পরিচিত হই, ম্যাক্স উইড দিলাম 1140 পিক্সেল, ঠিক আছে? আর এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ধরেন যে আমি দিলাম কি গ্রে। এটা যদি এখন রান করি, কিছু আসবে? কিছু আসে নাই, কারণ যে এটার ভিতরে কি কোনো কিছু আছে? কোনো কিছু নাই। এখানে যদি আমি এখন একটা হেডিং 1 দিই, H1 দিয়ে সামথিং দেই, তাহলে কি এই যে, তো আমি চাচ্ছি যে এই 1140 পিক্সেল যে নিছি, এটা কি মিডিলে আসবে। তো মিডিলে আনার জন্য আমাকে কি করতে হবে কেউ আমাকে বলেন, আমি কিছুক্ষণ আগে কিন্তু দেখাইলাম। এখানে কি দিতে হবে? মার্জিন অটো দিতে হবে, 0 অটো। যখনই আমি উইড ইউজ করব তখনই কি করতে হবে? মার্জিন অটো করতে হবে।
ঠিক আছে। তো আমি এরপর চাচ্ছি যে এই যে ইয়াটা আছে ক্লাসটা কন্টেনার, এটা একটা হাইট দিব। এটা যে দেখেন আমি যদি এই জায়গায় দিই এখন হাইট, ধরুন যে হাইট দিলাম কত 500 পিক্সেল, তার মানে কি হয়ে যাবে দেখেন, এটা রান করলেই বোঝা যাবে। এই যে এটা একটা নির্দিষ্ট হাইট পাইছে না, কতটা পাইছে 500 পিক্সেল দিছে, ঠিক আছে। তো এইটুকু সবাই বুঝছেন তাই না। এরপর আমরা কি করব, এই দেখেন এই ওয়েবসাইটে বা হ্যাঁ এই যে এইটুকু এইরকম করে আমরা ট্রাই করব। কি করছে, 3টা বক্স নিছে তাই না, তারপর কি পাশাপাশি আনছে, এরকম করা ট্রাই করব আমরা। দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে এটা কিভাবে করছে। তো ওই জায়গায় যেহেতু 3টা বক্স আছে, তো আমাদেরকে কি করতে হবে, প্রথমে 3টা ডিপ নিতে হবে আলাদা আলাদা। কিভাবে নিব, ডিপ ক্লাস ইকুয়াল, ধরেন যে নিলাম একটা বক্স 1 নামে, এই জায়গায় ডিপ দিলাম, আর এই জায়গায় একটা কি দিলাম, হেডিং 1 দিলাম, আর এই জায়গায় লিখে দিলাম হচ্ছে বক্স 1 এর হেডিং। সো এই জায়গায় আমি আবার নিব ডিপ ক্লাস ইকুয়াল, যারা নতুন তারা মনোযোগ দিয়ে দেখবেন। এই জায়গায় দিব কি আরেকটা হেডিং 1 নিব, সরি বক্স 2 এর হেডিং। এরপর আরেকটা ডিপ নিব বক্স 3 ডিপ হেডিং 1 বক্স 3 এর হেডিং। সো এটা যদি আমরা রান করি তাহলে কি হবে, নিচে নিচে নেমে আসবে, কোনো কিছু হবে, এই যে জাস্ট নিচে নিচে নেমে আসছে। তো আমরা ট্রাই করব যে এই যেমন এরকম হেডিংটা বানানোর, এবং পাশাপাশি এই যে এটা বর্ডার দিব, বর্ডার দিয়ে এরকম পাশাপাশি নিয়ে আসবো। তো আমি এটা কেটে দিলাম। এটা আনার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে যেহেতু এটা স্টাইল করব, তো আমাকে এটা নিতে হবে ক্লাসের মধ্যে যেহেতু আছে, কপি দিলাম। দেওয়ার পর কি এরা যে একটা কাজ করছে দেখেন, এই জায়গায় দেখেন এটা কি পুরাটাই মনে করেন যে এই জায়গায় 100%, তাই না। যদি 100% হয় তো এর জায়গা কতটা, এই যে এই জায়গায় আছে এটা না, এই জায়গায় তাহলে কি 3 ভাগে 1 ভাগ না, এটা 3 ভাগে 1 ভাগ, এটা 3 ভাগের 1 ভাগ, আর শেষেরটা কি 3 ভাগের 1 ভাগ, তাই না। কথা বলে না কেউ, 3 ভাগ করা হয়েছে, তো আমরাও কি 3 ভাগ করতে চাচ্ছি না। আর 3 ভাগ করতে চাইলে 100কে যদি 3 দিয়ে ভাগ করা যায় তো কত পার্সেন্ট থাকবে। হ্যাঁ, তো আমি ধরেন যে নিয়ে নিলাম উইথ 30%, যে এই বক্স 1 এর যেটা উইড হবে, এটা উইড হবে কতটা 30%, আর এটা থাকবে না, আমি ধরেন যে 38 দিলাম, ফ্লোট দিলাম কি লেফট, মানে কি এটা সবার লেফটে থাকবে। ওকে, এই দেখেন এটা কি অলরেডি, এটা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি সবাই দেখেন, এই যে উপরে যে বক্স 1টা দিছি, এই যে এই জায়গায় পাইছে না উইড কতটা পাইছে 33%, আর এই জায়গায় যদি আমি 80% করে দিই, ধরেন যে 80% করে দিলাম, করে দেওয়ার পর দেখেন তো ওইটা কতটা পাইছে, 80% পাইছে, ওকে। এটার পর আমরা কি 33% রাখবো। এরপর এই যে বক্স 2টা আছে, এটা আমরা কি করব, ওইটার পাশে নিয়ে আসবো। ওইটার পাশে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, এই ক্লাসটা দিতে হবে, ওভারফ্লো কি করতে হবে, হিডেন করতে হবে। আচ্ছা, ওভারফ্লো হিডেনটা আপাতত বুঝবেন না, আমি এইটুকু বুঝার পর শেষে আরেকবার ওভারফ্লো হিডেনটা বুঝাই দিব, ঠিক আছে। আপাতত ধরে রাখেন যে এই জায়গায় যখন আমি ফ্লোট লেফট করব,
এর পাশে যে ক্লাসটা আছে এটা যদি নিয়ে আসতে চাই এই জায়গায় আমাকে কি ইউজ করতে হবে, ওভারফ্লো হিডেন। ওকে, এরপর যেহেতু বক্স টুটা আছে এটা চলে আসবে এটার পাশে, এবং আমি এই বক্স টুরও একটা উইথ দিয়ে দিব। উইথ কত দিব, ধরেন যে দিলাম 33%। আবার কি করলাম যে এটা সবচেয়ে লেফটে থাকবে এটা, তারপর আমি কি এটা রাখবো। সো এই জায়গায় আবার কি করে দেবো যে ফ্লোট লেফট। আর এরপর যেটা বক্স 3 আছে এটা কি করে দিব, উইথ দিয়ে দিব, যে হ্যাঁ এটারও উইথ পাবে 33%, আর ওভারফ্লো হিডেন হয়ে যাবে, মানে কি রাইটে চলে আসবে। আর সবগুলো আলাদা আলাদা যেন হয়, আমি কি করলাম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম কি হোয়াইট, আর এই জায়গায় ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্লু, আর এই জায়গায় কি দিলাম গ্রিন। দেখি যে আমাদের এগুলো কি হইলো, আসছে পাশাপাশি আসছে। আর প্রথম কারটা হোয়াইট না দিয়ে আমি দিব রেড। হ্যাঁ আমরা বর্ডার দিয়ে করবো, প্রথমে কালারটা দিয়ে দিলে কি বোঝা যাচ্ছে, তাই না? আর এই যে শেষে একটু ফাঁকা পাইছে, এইটুকু ফাঁকা কেন পাইছে কেউ বলতে পারবেন? হ্যাঁ মানে 1% কি আছে, ফাঁকা আছে। তো আমরা যদি এই বক্সগুলোর একটা হাইট দিয়ে দিই, হাইটের কাজটা দেখলাম না আমরা কিছুক্ষণ আগে। ধরেন যে বক্স 1 হাইট হবে কত, 250 পিক্সেল। কপি দিলাম, এখানেও দিলাম 250 পিক্সেল, এখানেও দিলাম কি 250 পিক্সেল। এখন রিলোড করলে কি চলে আসবে। আমি চাচ্ছি যে বক্স 1-এর যেই হেডিংটা আছে এটা কি সেন্টারে আসবে। তাহলে কি করতে হবে আমাকে, জাস্ট এই জায়গায় বক্স 1 হেডিং 1টা ধরে টেক্সট অ্যালাইন সেন্টার করতে হবে। সো আমি হ্যাঁ ওভারফ্লোটা আমি আবার বলতে চাইছি স্যার, সরি এগুলাতে কি 3 করে দিতে হবে। ওকে, হ্যাঁ আপাতত এটুকু তো বোঝা গেল যে আমরা কি করতে চাচ্ছি আর কি করলাম। কোডের হিসাব বাদ দেন, যেটা করতে চাইছিলাম এটা কি করতে পারছি? ওকে আচ্ছা, প্রথমে আমরা কি তাহলে দেখেন 3টা বাদ দিয়ে আমরা 2টা করব। 2টা দিলে কি ধরেন যে 50-50% করে করব। উইথ দিব 50%, এটারও উইথ দিব কি 50%। তাহলে কি 50% করে পাইছে না? আচ্ছা এই জায়গায় একটা হেডিং 1 নেই, যে ওভারফ্লো বুঝার জন্য, সরি হেডিং 1। আচ্ছা এটা আমার কোথায় আসবে তাহলে, এই যে এই জায়গায় নিচে আসবে লেফটে, তাই না? না নিচে চলে আসছে, আমি কি কন্টেইনার ক্লাসের বাইরে নিছি। আচ্ছা এটা ভিতরে নেই, আমি এই জায়গায় আসছে। এটার কি ডিফল্ট যেটা স্টাইল আছে, এটা কি ডিফল্ট স্টাইল ফ্লোট কি করা আছে, লেফট করা আছে না? আচ্ছা এটার যদি আমি একটা ক্লাস নিই, যে জাস্ট এটা চেঞ্জ করার জন্য যে ক্লাস নিলাম, কি এভাবে ক্লাস নিয়েও কিন্তু স্টাইল করা যাবে। নিলাম কি হেডিং, সবার নিচে স্টাইলটা করব, সরি ডট হেডিং, হেডিং হেডিং দিয়ে আমি যদি এটা ফ্লোট রাইট করে দিই, এটা কি রাইটে চলে গেছে না? তার মানে আমরা যদি এখানে চেষ্টা করি কি যে এই যে ওভারফ্লো হিডেন না করে বক্স 1টা ফ্লোট লেফটেই হবে, আর বক্স 2 এটা ফ্লোট কি হবে রাইট হবে। মানে এই যে বক্স 1টা আছে এটা কি থাকবে লেফটেই থাকবে, আর এই বক্স 2 কি রাইটে যাবে। হবে কাজ, যে একই কাজ কিন্তু, বুঝেন নাই মনে হয় না? আচ্ছা
আচ্ছা, আমি এটুকু বাদ দিলাম। আমি যদি এটাও বাদ দিই, হ্যাঁ, আমাদের কি হয়েছে, দুটাকে পাশাপাশি আনতে চাচ্ছি। আমি কি এইটার উইথ ইউজ করছি? এই যে দেখেন বক্স ওয়ানের উইথ কতটা দিছি, এখানে 50% দিছি, তাই না? এটা কি বলে দেওয়া আছে যে এটা অবস্থান কোথায় হবে, ফ্লোট কোথায় হবে, এটা কোথায় থাকবে, লেফটে থাকবে না রাইটে থাকবে, বলা হয়েছে কি? ডিফল্ট ভাবে কি পাইছে, লেফট পাইছে না? আমার কথা শোনা যাচ্ছে না? সো এই জায়গায় যদি আমি বক্স ওয়ান উইথ দি 50% এবং এর জায়গায় থাকবে, তাহলে আমরা যদি এই জায়গায় ফ্লোট ইউজ করি, ফ্লোট কি লেফট ইউজ করছি, এরপর কি বক্স টু কই, বক্স টু হারিয়ে গেছে। এটাতে যদি আমরা কি এই যে 50% জায়গা নিছে, এই 50% জায়গা যদি ওকে নিহিত করতে চাই, এই জায়গায় কি ইউজ করি, যদি ওভারফ্লো করি হিডেন, মানে কি ওর জায়গাটা ধরে নেবে, বুঝা গেছে? এবার ওভারফ্লো হিডেনটা কি জন্য ইউজ করব? দেখেন এটা কি একবারে বুঝার জিনিস না, আপনি যখন নেক্সটে আবার আমার ক্লাসটা দেখবেন, দেখে করবেন, তখন আপনি নিজে বুঝতে পারবেন। আমি যদি এখন একবারেই বুঝাইতে চাই আপনাকে, আপনি কিন্তু বুঝতে পারবেন না, বুঝছেন? আপাতত এটা মনে রাখেন যে আমি কিভাবে এটার পাশাপাশি নিয়ে আসলাম, এইটুকু নিয়মটুকু আপনি মনে রাখেন, পরে কোডটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন, তাই না? ওকে, তো আমরা কি করব, দুইটা না নিয়ে আসে আমরা কি তিনটা নিয়ে আসবো এবার। এই যে তিনটা নিয়ে আসার জন্য কি করবো, এটা বাদ দিলাম, বাদ দিয়ে এই জায়গায় কি দেবো, ডিভ ক্লাস ইকুয়াল বক্স 3, ডিভ এই জায়গায় দেবো হেডিং 1, বক্স 3 এর হেডিং 1। সো আমরা পাশাপাশি নিয়ে আসতে গেলে এখন কি করতে হবে, উইথ কত পার্সেন্ট দিব, ধরেন যে 32% করে দিলাম বা 31% করে দিলাম, 31%। আর সবার শেষে কত আছে, বক্স 3টা না, বক্স 3 এটার উইথ দিলাম কত, 31%। আর এটা কি দিব, ফ্লোট লেফট, মানে কি এটা লেফটে থাকবে। আর এই জায়গায় ওভারফ্লো হিডেন কেন করব, যে ওর পাশে জায়গাটা পাওয়ার জন্য ওভারফ্লো হিডেন উইথ দেওয়া আছে। তারপর ফের এটা কি ইউজ করতে হবে, ফ্লোট লেফট, যেন ফের এই যে বক্স 3টা আছে এটা আবার তার পাশে চলে আসে, ওভারফ্লো হিডেন। এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ধরেন যে দিলাম গ্রিন, আর হাইট 250 পিক্সেল। এই যে পাশাপাশি চলে আসছে, কিন্তু এই জায়গায় যদি আমরা দেখি যে বর্ডার দেওয়ার পর কি একটু করে ফাঁকা আছে না এই জায়গাটা, এই দূরত্বটা তৈরি করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, মার্জিন। গুড, ধরেন যে আমি এটার মার্জিন রাইট দিলাম কত পার্সেন্ট, 1% দিলাম, তাহলে কি এটা থেকে এটা কি 1% দূরে সরে যাবে না, এই যে 1% দূরে সরে গেছে, পুরাটা কি এই পুরাটাই হচ্ছে 100%, তাই না? এই জায়গা থেকে আমি যদি 31% করে নিচ্ছি, 31 কত, হ্যাঁ, তো মার্জিন আমি আরেক পাশে নিলাম, তাহলে কি 94% আমার শেষ হয়ে গেল, তাই না? আবার আমি এটার মার্জিন রাইট দিলাম 1%, তাহলে কি এটা থেকে আবার এটা দূরে সরে যাবে না, এই যে দূরে সরে গেছে। ওকে, আর এই যে বক্স 3 এটা হেডিংটা কি করে দিব, আমরা টেক্সট লাইন সেন্টার করে দিব।
টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার হয়েছে। হেডিং 3 নাকি হেডিং 1 কেউ কিছু বলেনও না, আমার ভুল যাচ্ছে। আর এই হেডিংগুলা কালার কি করে দেবো? হোয়াইট, কালার হোয়াইট। আর এই জায়গায় কালার হোয়াইট, কালার সরি কালার হোয়াইট, কালার হোয়াইট। আচ্ছা, আপনারা কি এখন দেখেন আমি 3টা করছি না, আপনারা 2টা বক্স নিয়ে পাশাপাশি আনতে পারবেন না? 2টা কিন্তু জাস্ট উইথ 50% করে নিলে কিন্তু চলে আসবে। আচ্ছা, তো আপনাদের আজকে যেটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে কি 2টা পাশাপাশি নিয়ে আসবেন, এবং যখন আমি এটার পর হোভার করব, এই দেখেন বক্স 1-এর পর যখন হোভার করব এটার ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। করা যাবে? আচ্ছা, তাহলে সবাই করেন। আলী কায়সার করতে পারবেন? ওকে, হ্যাঁ, তো আপনারা করেন, আমি অ্যাসাইনমেন্টটা বানাই দিচ্ছি। যারা নতুন তারা কি কোড দেখলে বুঝতে পারবেন না, এখন এখন নিজে বুঝে করতে হবে কাজটা। সবার শেষে হচ্ছে তাইয়ে বা তাসনিমা, আপনি কি আছেন লাইনে? তটিনী সরকার, হ্যাঁ আমি 2টা বক্স নিয়ে করতে বলছি, এবং হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তাইবুর রহমান, আর প্রথমে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নেবেন কন্টেইনারের মধ্যে, এই যে নিয়ে এরকম আগে কালার দিবেন, তারপর করবেন। শামিমা তনি, হ্যাঁ করেন, কাজটা করেন। শাহেদ হুসেন, করতে পারবেন? আচ্ছা, এস এম মাহবুব মুর্শেদ, ওকে। হাসিবুল ইসলাম, হ্যাঁ ওকে ওকে, করেন, কাজটা করেন। সোহানুর রহমান তো করতে পারবেন তো, না? হ্যাঁ, আপনি একটু তাড়াতাড়ি করেন, করে আপনার মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে কাজটা করলেন আপনি, ঠিক আছে? তারপর মামুন, MBSTU, ওকে। মাহমুদুল হাসান রিফাত, ওকে। FR ফিরোজ, ওকে। আলী কায়সার করতেছে। আল মুবাশিরের কি অবস্থা? আচ্ছা, টাইপিং করবেন বাসায়, বেশি বেশি টাইপিং করবেন, তখন পারবেন। লকডাউনটাকে কাজে লাগান। ওকে। আহমেদ রাজীব, ওকে গ্রেট। তো সবাই করেন, আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করি তাই, হ্যাঁ।
আসতেছে। ওকে, আচ্ছা হাসিবুল ইসলাম, এই যে এই জায়গায় এটা দেওয়া গেছে, আপনি ক্লোজ করেন নাই, দেখেন এই ট্যাগটা ঠিক আছে। আর এই ট্যাগ এইটা কিভাবে লিখবেন আমি তো আপনাকে দেখাই দিই, যে একটারও অ্যালাইনমেন্ট ঠিক হয় নাই। এই লাইনগুলো দেখতে পাচ্ছেন না, কোনটা লাইনে সোজা কোনটা হবে, যে এই এটা। আর এটা কি, এটা এই জায়গায়। আর এর ভিতরে যেগুলো লিখবো এগুলো কি একটা ট্যাব দূরে যাবে। ট্যাব ইউজ করতে পারেন না, কিবোর্ডের ট্যাব বাটনটা দেখছেন। নেক্সট টাইম এটা অবশ্যই করতে হবে, স্ট্যান্ডার্ড ভাবে আপনার কোড যেন অন্য কেউ দেখলে সহজে বুঝতে পারে যে কোনটা ক্লাস কোথায় শুরু করছে, কোনটা কোথায় শেষ হয়েছে, বুঝছেন। ওকে, আচ্ছা আর কেউ দিচ্ছেন, আমি দেখি নাই এমন কেউ আছে। হ্যাঁ সবারটাই চেক করবো আমি, কারণ যে এই পার্টটুকু বুঝলেই আমরা নেক্সটে খুব তাড়াতাড়ি কাজ করব। এই কারণে এখানে আমি একটু সময় নিব। এগুলো কি এক লাইনে এভাবে কোড করা যাবে না, এই যে হেডিং ওয়ান যেখান থেকে এটাকে নিচে নামাই দিতে হবে। যেন আপনার কোড শুধু আপনি বুঝলে হবে না, সবাইকে বুঝতে হবে। হ্যাঁ এটা হচ্ছে কে, মাহমুদুল হাসান রিফাত, আপনি কি এইরকম করছেন? উইথটা একটু বাড়ায় নিতেন। উইথ দিচ্ছেন কি 250 পিক্সেল, এটা কি হাইট? সরি, উইথ কি দিবেন আপনি 50% দিতেন। এই যে এই জায়গায় যদি দিতেন হচ্ছে কত, 48%। আর এই জায়গায় দিতেন কি 48%। হয়েছে? ওকে, আচ্ছা আর কার্ডটা দেখি নাই। আর কার্ডটা দেখি নাই, বলবেন? আচ্ছা আর ওকে, ওকে শামিমা, আচ্ছা আচ্ছা শামিমা তুমিটা দেখে আমরা নামাজে যাব, ঠিক আছে। নামাজ থেকে আসে আমি আরেকটু এবার আরেকটু অ্যাডভান্স ভাবে করব, তারপর আপনাদেরকে। ওকে, এটা হচ্ছে কার, ঠিকভাবেই তো কাজ করতেছে। এস এম মাহবুব মোর্শেদ, কি প্রবলেম বলেন আপনার এখানে? ওকে ওকে,
মার্কিং করা হয়েছে তো আপনার? আচ্ছা, সবার শেষে কি কে জন্য বললেন যে ওনার প্রবলেম হয়েছে, হয় নাই? আচ্ছা, আরেকজন কার? ও, আপনি কি হোয়াটসঅ্যাপে করছেন? আপনার নামটা বলবেন। ওকে, ওকে। তাইবুর রহমান এখনো আসে নাই এখানে। আচ্ছা, আপাতত ইনারটা চেক করি। ওকে, এইচটিএমএল ট্যাগ শুরু হয়েছে। দেখেন এই যে স্টাইল, এই জায়গায় এটা দিছেন, এই জায়গায় এটা ক্লোজ করতে হবে না? এরকম আসতেছে? ওকে, আপনার উইথের প্রবলেম। উইথ কত করে নিয়েছেন? 50% নিয়েছেন, আবার মার্জিন রাইট দিচ্ছেন 3%। আমাদের কি টোটাল হিসাবটা করতে হবে 100। এখানে যদি 50 দিই, এই জায়গায় দিই 3, 50 তিনে কত হলো? 53। আচ্ছা, এই যে কাজ করতেছে। ওভারফ্লো হিডেন ইউজ করছিলেন? বক্স টুতে ওভারফ্লো হিডেন দিবেন। আর না, বক্স টুতে দিতে হবে ওভারফ্লো হিডেন। আচ্ছা, ওইটা আমি বুঝাই দিব নেক্সট টপিক্সে, ওটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, আর কে জানি দিছিলেন? তাই বলবো, হ্যাঁ, আসছে এখন। আপনি বক্স 3টা নিয়েছেন? আমি দুইটা নিয়ে করতে বলছিলাম। আচ্ছা, এই সিএসএস ফাইলের তো লিঙ্ক আপ আপনার ঠিক হয় নাই। এইভাবে নিছেন? ও, সিএসএস স্পেস, ইসের মধ্যে স্পেস নেওয়া যাবে না। আপনি হাইফেন ইউজ করবেন, অথবা কি একটা আন্ডার স্কুপ দিবেন। দিলাম। ওকে, এখন যদি আমরা রান করি, এরকম আসতেছে। ওকে, সো মার্জিন মিডিলে মার্জিন দিয়েছেন। ব্যাকগ্রাউন্ড এই জায়গায় দেখেন সেমিকোলন ক্লোজ করেন নাই। সেমিকোলন অবশ্যই দিতে হবে সবার শেষে। মার্জিন মিডিল নামে কোনো প্রপার্টি নাই, হয় মার্জিন রাইট, লেফট, টপ, বটমে আছে, ঠিক আছে? এই জায়গায় টেক্সট অ্যালাইন বানান ভুল গেছে। অ্যালাইন, এই জায়গায় আবার ঠিক লিখছেন। মার্জিন মিডিল নামে কোনো কিছু নাই। এখন যদি রিলোড করি, হ্যাঁ আসছে। আবার কি বক্স টু, আপনার আপনি আপনি দুইটার কাজ করতেছেন না, তো 3 নাম্বারটা এই জায়গায়, এটা বাদ দিয়ে যদি এখন রিলোড করি, ঠিক আছে? এখন পাশাপাশি আনার জন্য কি করতে হবে? এটাকে দিতে হবে ফ্লোট লেফট। আচ্ছা, ফ্লোট লেফট আছে, আর আপনার উইথ আবার মার্জিন রাইট সবগুলো মিলে কি করতে হবে? 100% করতে হবে। আমি দিলাম 48%। এখন যদি রিলোড করি, তাও আসে না। 48 একে 9, তো বক্স টু আমার লাগবে না, বক্স থ্রি।
উইথ দিছি ফ্লোট কি, এটা কি ফ্লোট লেফট দেওয়া যাবে না, এটাতে ওভারফ্লো হিডেন করতে হবে। এটা যেহেতু আমার কি রাইটে যাবে, এখন যদি রিলোড করি, ওকে তাও আসে নাই। উইথটা যদি আমি কমাই দিই 48%, তাহলে আসবে। আচ্ছা, আমি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি কেন আসতেছে না। ঠিক আছে, তো এই হচ্ছে কন্টেইনার, এই হচ্ছে বক্স ওয়ান। এটা উইথটা কমে নাই। আচ্ছা, বক্স ওয়ানের স্টাইল আমরা করি নাই কোনো, সরি আমি এটা বাদ। বক্স ওয়ানের উইথ কত দিব, 48%। সো এবার চলে আসবে পাশাপাশি। আর এই জায়গায় ইউজ করব কি ফ্লোট, মানে এটা কি লেফটে থাকবে বক্স ওয়ানটা। আসছে পাশাপাশি, ওকে। হ্যাঁ, আপনি কি ওইটা সবটাই মিলাই যখন 100% হবে, তখন আর কোনো ইয়া থাকবে না, গ্যাপ থাকবে না, বুঝছেন। আমি এই জায়গায় কম করে দিছি তো, এই দেখেন এখন যদি 52% দিই তাহলে কি ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, হবার কাজ করে তো, ওকে। আচ্ছা, আর কেউ? হ্যাঁ জি বলেন। বুঝি নাই। টপ বটম তো এমনিতেই পাবে না। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে একজন দিছিলেন না, কি ইমেজ দিলে কি বোঝা যাবে? ফাইলটা দিতে হইতো, ইমেজ। এখন আমি এটা লিখবো কতক্ষণে, আচ্ছা 4:27 বেজে গেছে। থাকবে। আচ্ছা, এরপর আমরা একটা ওয়েবসাইট আপনাদের আমি দেখাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এবার আমরা এই পার্টটুকু করার ট্রাই করব। হ্যাঁ, আমি শুধু দেখাই দিই যে নামাজের পর আমরা কি করব। 4:30 বাজুক, তারপর নামাজের বিরতি দিব। আসতেছে একটু লেট হচ্ছে, নেটটা স্লো তো, আসুক। হ্যাঁ, বর্ডার দেখাবো, এবং আমরা কি শুধু হেডিংটা নিয়ে আসছিলাম, এবার আমরা একটা ইমেজ নিয়ে আসবো, তারপর একটা হেডিং নিয়ে আসবো, তারপর কিছু টেক্সট নিয়ে আসবো, আর কি বর্ডার দিব, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা কি নামাজের পর ওইটা আমি দেখাবো। আর আপনাদের আমি কি হোমওয়ার্ক দিয়েছি? হ্যাঁ, টেবিলটা সবার মনে আছে তো না? হ্যাঁ, এই 3টা সেকশন আছে, আমরা কি এরকম 3টা সেকশন ডিজাইন করার চেষ্টা করব, তাই না? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? ওকে, এখন দেখা যায়? ওকে,
তো আমরা কি করতে চাইছিলাম যে এইরকম তিনটা বক্স নিব, হ্যাঁ, অর্থাৎ তিনটা ক্লাস নিয়ে এগুলো উইথ দিয়ে সেম এইরকম ডিজাইন করে ট্রাই করব, তাই না? করা যাবে? হ্যাঁ, আমি তো দেখাবোই। তো আমাদের কি সবার উপরে এখানে কি আছে, একটা ইমেজ আছে, তো আমি এই ইমেজটা ডাউনলোড করে নিই। রাখবো হচ্ছে ডাউনলোড, সেই রাখলাম সো এখান থেকে ডাউনলোডস, কি নাম ছিল ইমেজটা, ক্লাসরুম ডট পিএনজি, এই জায়গায় রেখে দিলাম ইমেজ ফোল্ডারের মধ্যে, ঠিক আছে? ওই ইমেজটা আমাদের লাগবে। হ্যাঁ, তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? বুঝি নাই। আমার কোড এডিটর দেখা যাচ্ছে, নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, ওকে, কোড এডিটর দেখা যায়? তো আমরা কি করতে চাইছিলাম, এই যে একটা ওয়েবসাইট আছে, এই জায়গায় তিনটা বক্স আছে, এইরকম আমরা কি ক্লাস নিয়ে এরকম ডিজাইন করব, তাই না? তো আমি প্রথমে কি নিলাম, কন্টেইনার নিলাম। কন্টেইনার কেন নিলাম? জুম করলাম। তো আমরা কি করতে চাইছিলাম, এই যে একটা ওয়েবসাইট, এই পার্টটার মতো আমরা করতে চাইছিলাম, তাই না? এখানে কয়টা বক্স আছে, তিনটা। তো আমাদের কি 33 করে ভাগ করে নিতে হবে, তাই না? হ্যাঁ, আমরা কি 30 করে নিব আর কি মার্জিন দিব। এখনো ডিসপ্লে আটকে যাচ্ছে? তো আমাদের কি তিনটা ক্লাস নিতে হবে না কন্টেনারের মধ্যে? না দেখা গেলে বলবেন, হ্যাঁ। আমি ডিভ নিলাম, ক্লাস নিলাম, ধরেন যে একটা ক্লাস নিলাম কি বক্স, কি আচ্ছা। তো আমি প্রথমে একটা ক্লাস নিব কি ডিভ সিঙ্গেল। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, যখন কি দেখেন যে এই তিনটারই স্টাইল একই একই না, দেখেন যে এখানে হেডিংটা যেই কালার, কন্টেন্টের যেই কালার, ইমেজ সব তো একই, তাই না? আচ্ছা, তো আমরা কি করতে যাচ্ছিলাম, যে এই জায়গায় আছে এই পার্টটা করতে চাচ্ছিলাম, তাই না? আবার আটকে গেছে? আচ্ছা, একটু কথা বলবেন, না হলে তো আমি বুঝতে পারতেছি না যে আবার আটকে গেল নাকি। তো তো এই জায়গায় কি আমাদের তিনটারই স্টাইল একই না, যে এইটার ইমেজের স্টাইলটা যেমন, হেডিং এর স্টাইলটা, তারপর কন্টেন্টের তিনটা বক্সেরই তো সব কন্টেন্টের স্টাইল একই, তাই না?
ওকে, সেক্ষেত্রে কি আমরা কি একই ক্লাস নিয়ে স্টাইলটা করতে পারবো না? যে বক্স সিঙ্গেলেই নিব আমরা, সবগুলারই ইমেজ, হেডিং এবং টেক্সট সবগুলারই স্টাইল কি করব, একই স্টাইলটা করব। একা তো আমাদের প্রথমে উপরে আছে কি ইমেজ, ইমেজ আমরা কিভাবে কল করব বলতে পারবেন? হ্যাঁ, ইমেজেস স্ল্যাশ, সরি আমি ইমেজ নামে ফোল্ডারের মধ্যে রাখছি, আর ইমেজটার নাম কি ক্লাসরুম ডট পিএনজি, আর এরপর দিব হচ্ছে অল্টারনেটিভ টেক্সট ইকুয়াল, ধরেন যে দিলাম ইমেজ। এরপর আমাদের একটা আছে হেডিং, আমি নিলাম হেডিং 2, দেখা যায়? ওকে, ধরেন যে আমি কি এই হেডিংটা নিলাম, কপি করে এই হেডিং 2 এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর নিচে যে অনেকগুলা টেক্সট আছে, অনেকগুলা টেক্সট থাকলে আমরা কি ট্যাগ নিব, পি ট্যাগ নিব, এটা বলছিলাম না? হ্যাঁ, প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফ শুরু করলাম এখান থেকে কি প্যারাগ্রাফ ট্যাগটা শেষ করলাম। তো এইটুকু যদি আমি রান করি কি এরকম আসছে, তাই না? ওকে, তো ওরা কি করছে এই জায়গায় দেখি আমি, হ্যাঁ পুরাটাই হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো আমি কি এই যে ইয়া আছে কন্টেইনার, কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কি গ্রে থেকে বাদ দিয়ে দিলাম, এটা কি হোয়াইটই পাবে। তো এটা কন্টেন্ট চলে আসবে এই জায়গায়, হ্যাঁ ঠিক আছে। তো এরকম আমাদের কয়টা নিতে হবে, 3টা। তো আমি কি করলাম, এই যে বক্স সিঙ্গেল আছে এই 3টা আমি কপি করে দিলাম। আর এটা যেন যে কেউ বুঝতে পারে এই জায়গায় আমি কি করব, কমেন্ট করে দিব, সরি এখানে কি দিব, বক্স সিঙ্গেল, ক্লাসের নামটা দিয়ে দিলেই হবে এই জায়গায়, যে এই জায়গায় বক্স সিঙ্গেল, তারপর এই জায়গায়, এই জায়গায়, তাহলে কি হবে, এই যে নিচে নিচে নেমে আসবে, তাই না? এই যে 3টা চলে আসছে, কি দেখা যায়? ওকে, তো আমি চাচ্ছি যে কি 3টা পাশাপাশি আসবে, তো এই কারণে কি করব, 3টারই নাম কি বক্স সিঙ্গেল ক্লাস। সো একই নামের ক্লাস করার ক্ষেত্রে আমার কি করতে হবে, পেস্ট করলাম, এই জায়গায় আমি কি দিব, উইথ দিব, উইথ কত % দিব, 3টারই নেম যেহেতু একই, আমি একটাতেই যে উইথ দিব সবটাতেই কি একই উইথ পাবে, যেহেতু আমি ক্লাস নেমটা একই নিচ্ছি। আর আমি ক্লাস নেম কখন একই নিব, যখন কি সব কন্টেন্টের স্টাইল একই হবে। দেখেন যে এটার হেডিং ইমেজ সব একই না স্টাইলগুলো। ওকে, তো আমি এই জায়গায় উইথ দিব কত %, ধরেন যে দিলাম 31%। ফ্লোট কি দিতে হবে, লেফট। আর এগুলো পাশাপাশি আসার জন্য কি ওভারফ্লো হিডেন, তাহলে কি পাশাপাশি চলে আসবে না, পাশাপাশি আসছে। ওকে, তো আমরা কি পুরা এলাকাটাতে একটা বর্ডার দেওয়ার জন্য কি ইউজ করব, এই জায়গায় জাস্ট লিখে দিব বর্ডার 1 পিক্সেল সলিড, কি দিব, ধরেন যে দিলাম গ্রে, তাহলে কি এগুলার একটা একটা করে বর্ডার পেয়ে যাবে না, এই দেখেন পাইছে, আর সবগুলা লেগে গেছে। তো আমাদেরকে কি ইউজ করতে হবে, মার্জিন, মার্জিন দিয়ে দিলাম কি 1%, উপরে নিচে ডানে বামে সব দিক দিয়ে কি পাবে 1% করে মার্জিন পাবে, পাইছে মার্জিন। ওকে, আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি এগুলো সব কি সেন্টারে আছে না, এই যে ইমেজটাও সেন্টারে আছে, হেডিংটাও সেন্টারে আছে, এবং কি টেক্সটগুলোও কি সেন্টারে আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন যদি সবগুলাই সেন্টারে আনতে চাই, সেক্ষেত্রে যদি আমি বক্স সিঙ্গেলের টেক্সট লাইন সেন্টার দিয়ে দিই, টেক্সট লাইন সেন্টার, তাহলে কি সবগুলাই সেন্টারে চলে আসবে, বুঝা গেছে? ওকে, তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ইমেজটা আছে,
ইমেজটার উপরে একটু ফাঁকা আছে না, তারপর আবার এই টেক্সটের নিচে একটু ফাঁকা আছে। তো এই কারণে আমাদেরকে কি ইউজ করতে হবে, আমরা যদি ভিতরে জায়গা বাড়াইতে চাই সে প্যাডিং ইউজ করতে হবে। গুড। তো প্যাডিং আমি উপরে নিচে ডানে বামে সব দিক দিয়ে কত পিক্সেল পাবে, 20 পিক্সেল করে দিলাম, যে উপরে নিচে ডানে বামে সব দিক দিয়ে 20 পিক্সেল করে আমার প্যাডিং পাবে। পাইছে? 20 পিক্সেল পাইছে? তো 20 পিক্সেল যখন দিছি তখন কি উইডথটা একটু আমাদেরকে কমাইতে হবে। হ্যাঁ, এটা কি বাইরেও পাইছে, সেক্ষেত্রে আমাদেরকে উইডথটা একটু কমাইতে হবে। আমি যদি উইডথটা একটু কমাই দিই, পাশাপাশি আসছে। তো আমি কি করব, উইডথ দিব 27%। ওকে। তো এরপর ওনারা কি করছে, এই যে এটা একটা কালার দিয়ে দিয়েছে, এটা কালার কি গ্রিন। তো আমাদেরকে কি করতে হবে, এখানে কি নিচ্ছি, এটা আমরা হেডিং 2, তাই না? প্রথমে লিখতে হবে বক্স, অর্থাৎ ক্লাসের নেমটা আমরা দিয়ে দিব সিঙ্গেল, তারপর কি হেডিং 2, কালার কি দিব গ্রিন। সো এটার পর যদি আমরা রিলোড দিই, হয়েছে না? এটা কালার কোড কি গ্রিন না? আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি। হ্যাঁ, আমরা কি কালার কোড কপি করার জন্য একটা সফটওয়্যার ইউজ করব, সেটা হচ্ছে কি পিক্সজি। অথবা দেখেন আমি এখান থেকে আপাতত কপি করে দিলাম, কালার কোড দিলাম, ওরা কি এই কালার কোডটা ইউজ করছে। এটা যদি না, দেখেন আমি এটা এই জায়গা থেকে পিক্সজি কালার পিকার নামে একটা জিনিস আছে, দেখেন কিভাবে আমি ডাউনলোড করতেছি। এটা হচ্ছে এইটা, না হলে এটা। সবাই দেখবেন। হ্যাঁ, এই যে এটা আছে না, এটা লাগবে আমাদের। সবাই কি লিখে সার্চ করবেন, পিক্সজি, PIXIE স্পেস দিয়ে কালার পিকার, ঠিক আছে? তো এই জায়গায় বলা আছে ডাউনলোড পিক্সজি নাও। আমরা কি পোর্টেবল, এটা উপরেরটা ডাউনলোড করব আমরা এজ এ পোর্টেবল অ্যাপ্লিকেশন। 11.5 না 5? আচ্ছা, এটা আমি ওপেন করে দেখি হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাতে যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর কি আসতেছে, রান। এই রানে ক্লিক করব, এই যে এটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেলে কি হবে দেখেন, এই যে আমি যেটার উপর নিয়ে যাব এটা কি কালারটা এই জায়গায় দেখাবে। আচ্ছা, আস্তে করে দেখাচ্ছে। এই দেখেন আমি যদি এই জায়গায় মাউসটা নিয়ে যাই, এটা কি হোয়াইট দেখাচ্ছে। আচ্ছা, যদি এই জায়গায় নিয়ে যাই, কাজ করে এটা। আচ্ছা, না এটা ঠিকমতো কাজ করতেছে না। আচ্ছা, আমার কাছে একটা আছে, এটা আমি আপনাদের কি নেক্সট ক্লাসে দিয়ে দিব। আপাতত কি কালার কোডটা এটা ইউজ করলাম, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আমি দেখাবো যে কীভাবে কালার আপনি কপি করতে পারেন। আপাতত কি দিলাম, গ্রিন দিলাম। আমাদের উদ্দেশ্য কি, যে মোটামুটি ওদের মতো করে করা, তাই না? এই যে বর্ডারটা একটু করে কাটা আছে, তো আমরা কি বর্ডারটা কাটার জন্য কি ইউজ করব, কেউ বলতে পারবেন? বর্ডার রেডিয়াস। স্ক্রিন দেখতে পাচ্ছেন না বাকিরা? ওকে, বর্ডার রেডিয়াস যদি আমি কত দিই, 10 পিক্সেল দিই, সেক্ষেত্রে কি হবে, বর্ডারটা কি একটু কেটে যাবে না? ওকে, তো আমাদের কি ফন্টগুলা ওদের মতো পাচ্ছে না, এই কারণে কি একটু হচ্ছে। তো যাই হোক, আমি ফন্টস এবং হুবাহু কিভাবে ওইটার মতো করা যায় এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আপাতত যতদূর দেখাইছি এটুকু করতে পারবেন? যারা নতুন,
হ্যাঁ, আপনারা এখন আমাকে যেটা করে দেখাবেন সেটা, আমি তো এই জায়গায় 3টা ঘর নিছি না, আপনারা কয়টা নেবেন? আপনারা 4টা নিয়ে দেখাবেন আমাকে। বুঝি নাই। 4টা নিলে আপনি উইথ কমাই দিবেন। আচ্ছা আচ্ছা, ওপেন করে রাখতেছি এই জায়গায়। হ্যাঁ, যারা সোহানুর রহমান, হ্যাঁ, কার কোশ্চিন ছিল? হ্যাঁ হ্যাঁ, জাস্ট ইমেজ নামটা চেঞ্জ করে দিবেন। ইমেজ, হ্যাঁ, ইমেজ নেমটা চেঞ্জ করে দিলে কি হবে, আলাদা আলাদা ইমেজ পাবে। আমি কি ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপে? কোনটাতে? না, ইলু হোস্টে নাই এটা। আমি দিচ্ছি, দেখেন, হোয়াটসঅ্যাপ চেক করেন সবাই। এটা কে লিখছে? আচ্ছা বেশ, এস এম মুর্শেদ ভাই, আজ তাহলে থাকুক। না, রাখা যাবে না। কেন বলেন দেখি? আপনার যে কোর্স মডিউলটা আছে 38টা ক্লাস মাত্র, এই জায়গায় অনেক কিছু আছে। আমি যদি আবার কি ফাঁকি দিই ক্লাসে, তাহলে আপনারা আরো অনেক টপিক মিক্স করে ফেলাবেন। আমি চাই আপনারা মোটামুটি সব টপিকস সম্পর্কে জানেন আমার কাছ থেকে, ঠিক আছে? নেক্সটে আপনি কাজ করে ওটা ডেভেলপ করবেন। আমি একটা লিঙ্ক দিয়ে দিছি, এই জায়গায় ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যাবে, ইমেজগুলো আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি কি 3টা বক্স দেখাচ্ছি, আপনাদের কি করতে হবে? 4টা বক্স করতে হবে। কপি পেস্ট, সেভ করলাম। এখন যদি এটা রান করি, হ্যাঁ, আচ্ছা, নিচেরগুলো হেডিং দিচ্ছেন? আপনার এই দেখেন, H2 ট্যাগ কি ক্লোজ হয়েছে? ওকে, বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ, আর কেউ দিচ্ছেন? আমি দেখি নাই। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, একটু দেখেন। এখন দেখা যায় স্ক্রিন? হ্যাঁ, আমরা প্রথমে কি নিব? একটা কন্টেইনার নিব। কন্টেইনার নিব কেন? জাস্ট মনে করেন যে এই কন্টেন্টটা যেন কন্টেইনারের মধ্যে থাকে, ঠিক আছে? এরপর কি একটা হেডিং নিব, হেডিং নিয়ে টেক্সট লাইন সেন্টার করব। আর এটা করার দরকার নাই, এটা একটু কঠিন আছে, মানে পজিশন যখন দেখাবো তখন আমরা এটা করব। এরপর কি 2টা ক্লাস নিব। ক্লাস নিয়ে কি উইথ দিব 50%, এটা থাকবে লেফটে আর ইমেজটা থাকবে রাইটে। আর এরপর তো এই যে আমরা কি একটা বাটন নিব, তারপর এই যে প্যারাগ্রাফ নিব, আর এটা কি হেডিং করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, আর অ্যাসাইনমেন্ট কিন্তু যে কয়জন ক্লাস করেন সবাইকেই করতে হবে। যে জাস্ট 4-5 জন করলে, কারণ এই জায়গায় হয়তো বা আপনি সাথে সাথে করতে পারতেছেন না, এটা কোনো ব্যাপার না, কিন্তু যখন সময় পায়ও আপনি করবেন না, এটা কিন্তু তখন আমি মানবো না, বুঝছেন? আচ্ছা, আমি একটু ক্লাস টেস্ট নিব, মানে যতগুলো দেখলাম 2-1 জনের টেস্ট নিব। এটা কি টেস্ট নেওয়া যাবে? হ্যালো, সোহানুর রহমান আছে ক্লাসে? শেষ ক্লাসে শামিমা তনি, আপনি টেস্ট দিতে পারেন নাই মনে হয়, তাই না?
সো আপনার আমি কি পুরো কোডটুকুই কপি করলাম। আর যখন বাসায় প্র্যাকটিস করবেন ট্যাগগুলা মানে এই ক্লাস যেমন এটা কি হবে একটু বামে, হ্যাঁ আপনারটাই তো করলাম, আপনার যেন বোঝা যায় যে এই যে ডিপ শুরু হয়েছে, এই যে কালার কিন্তু অটোমেটিক ধরতেছে না, এটা কি এই জায়গায় শুরু এই জায়গায় শেষ, এটা ওকে। তারপর আপনি কি স্টাইল ডট সিএসএস নেব স্টাইল, আর আপনার সিএসএস ফাইলগুলো আমি কপি করি। এটুকুই তো না, কেন কাজ করতেছে না এখনো বুঝতে পারেন নাই, আমি কিন্তু বুঝে গেছি। এই যে হেডিং টু কালার দিতে চাচ্ছেন তাই না, তো এটা কোন ক্লাসের মধ্যে আছে, এই যে সিঙ্গেল ক্লাসের মধ্যে আছে না, তো আমাকে এখানে কি নিতে হবে, হ্যাঁ বুঝা গেছে। সো এই জায়গায় যদি আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল কোড, হ্যাঁ বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে পারবেন, এগুলো খুব একটা কঠিন কাজ না। আচ্ছা, আর আহমেদ রাজীব, হ্যাঁ তো আমি যে অ্যাসাইনমেন্ট দুইটা দিলাম এগুলো করতে পারবেন? হ্যাঁ সবাই বাসায় ভালো মতো ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ জি বলেন। আচ্ছা, আমি এই যে এই পার্টটুকু ট্রাই করবেন, এই যে একটা হেডিং থাকবে মধ্যখানে, তারপর কি দুইটা ডিপ নিয়ে 50% করে আলাদা করে দিবেন, করে দিয়ে এই জায়গায় ইমেজটা দিবেন, আর এই যে নিচে একটা বাটন এরকম ইয়া করবেন, ডিজাইন করবেন, এবং হুভার করলে যে কালারটা আসে এই কালার দেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ লিঙ্ক দুইটা আমি দিয়ে দিচ্ছি, লিঙ্ক দুইটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আচ্ছা আর অ্যাসাইনমেন্ট আমি এখনই ক্রিয়েট করে দিব না, আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, কারণ যে অ্যাসাইনমেন্ট দিয়ে দিলে অনেকেই কোড দিয়ে দিবে, আপনারা কি কোড অনেকেই আবার কপি করে নেবে। আমি অ্যাসাইনমেন্ট দিব কালকে যখন ক্লাস শুরু হবে, প্রথমে অ্যাসাইনমেন্ট দিব, আগে জমা নিব, তারপর ক্লাস শুরু করব, ঠিক আছে। আর আমি কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা ক্লাসগুলো দেখতে পাবেন, এবং ক্লাস যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আমি কি আপনাদের ভালোভাবে করানোর ট্রাই করতেছি না? হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, সবাই ভালো করে প্র্যাকটিস করবেন। এর নিচে তৈবুর রহমান, শামিমা তনি, আপনি শুনতে পাচ্ছেন? শাহেদ হুসেন, আপনি কি অ্যাসাইনমেন্ট করছিলেন আজকে যতগুলো দিছি? হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, কিন্তু বাসায় যে অ্যাসাইনমেন্ট দুইটা দিছি এই দুইটা কিন্তু আপনি আস্তে আস্তে হলেও করবেন। ওকে ওকে, সোহানুর রহমান ইনি তো করবেন। মামুন, মামুন সাহেব আপনার কি অবস্থা? হ্যাঁ, আর ভিডিওটা আরও দেখবেন তাহলে কি পারবেন নেক্সটে। এর উপরে আছে মাহমুদুল হাসান রিফাত। হ্যাঁ, আর যেগুলো হোমওয়ার্ক দিলাম ওইগুলো করতে পারবেন? ওকে ওকে, তো ওইগুলো করবেন, আমি লিঙ্ক দুইটা দিয়ে দিচ্ছি। তারপর আছে কি এফ আর ফিরোজ, মানে আপনি স্লো না নেট স্লো? সমস্যা নাই, দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তখন কি আপনি তাড়াতাড়ি করতে পারবেন, সমস্যা নাই। ওকে, তো ঠিক আছে, আজকে ক্লাস আমাদের কি এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিছি এটা সবাইকে ভালোভাবে করবেন। ওকে, আর কারো কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে গ্রুপে পোস্ট করবেন বা বলবেন, আমি যদি ফ্রি থাকি তো সলভ করে দেওয়ার ট্রাই করব। ওকে, সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।